কৃষ্ণনগর সংস্কৃতি উৎসব ও মেলা 2025 অধ্যাপক সুধীর চক্রবর্তী মঞ্চে বৃন্দাবন দাস স্মরণে কৃষ্ণনগর নাট্যোৎসব সংস্থা আয়োজিত পাবলিক লাইব্রেরি ময়দানে 25শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ 2025 হল কৃষ্ণনগর সংস্কৃতি উৎসব ও মেলা। প্রতিদিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য। ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কবি সম্মেলন, মহাজনী গান। উৎসব কমিটির সম্পাদক শ্রী অনন্ত বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কৃষ্ণনগর নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট, এস নিউজ বাংলা। কবি অলোকেশ ঘোষকে একটি না হয়ে ওঠা প্রচ্ছদ। কাজ হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কাজ খুঁজতে বেরিয়ে পড়ি যখন তখন। এখন কাজ আমাকে আর খোঁজে না। সবজি বিক্রেতা, ফুটপাত ব্যবসায়ী কিংবা শপিং মলগুলো বড্ড শুনশান। শহরের নোংরা রাস্তা, দুর্গন্ধ সহ্য করে হাঁটতে থাকি। আনলক 2 এ বন্ধ আমার স্কুল। অস্থায়ী 22 দিনের কাজ থেকে আজ আমার অবসর নেবার দিন। এক্সপ্রেস ওয়ে পেরিয়ে স্পোর্টস ভিলেজেও খোঁজা হলো, কোথাও কাজের সন্ধান নেই। অ্যাড এজেন্সির গাড়ি ছুটে যায়। ট্যাক্সি ড্রাইভার বলল, চলুন চা খাই। করোনা ক্লান্ত বিকেলে হেক্সার বিজনেস মিট, ফার্নিচার শোরুম, নার্সিংহোমের সামনে হাইওয়ে ব্যস্ততা লক্ষ্য করি। ওয়েব সিরিজ থেকে একটা অডিশন কল এলো বটে। ধ্যাক ধরে গোবিন্দপুরের নাম শুনে সিন কাট। অগত্যা উঞ্চবৃত্তির জীবনে একটা না হয়ে ওঠা প্রচ্ছদ এখনো স্বপ্ন দেখায়। লক্ষ্মীর ভাণ্ডার শুনলে হাততালি দেয়। এটা কোনো ব্রেকিং নিউজ নয়, বাইক রেসিং আর ডাটা এন্ট্রিও নয়। বাড়তে থাকে কর্মহীন মানুষের মিছিল। কম দামি শেভিং ক্রিম বেচতে এলো এক সেলস গার্ড, আর এক ধূপ বিক্রেতা পাইনাপেলের গন্ধ ছড়িয়ে চলে যায়। অসাধারণ কবিতা, কবি অলোকেশ ঘোষকে নিয়ে লেখা। আমরাও জানি যে ভালো সংগঠক ছিলেন অলোকেশ ঘোষ। যাই হোক, আমি কি কবিতা বাঁচলাম, আসলে পুরনো কবিতা সম্পর্কে একটা আলাদা মায়া থেকে যায়। 2003 সালে বেরোনো একটি বইয়ে আমার এই কবিতাটি, তার মানে 2003-এরও আগে লেখা। বয়স বিষয়ক। বয়স বাড়লে এরকমই সতর্কতা আসে। চেনা সিঁড়ি, তবু প্রত্যেকটি ধাপ তার পুনরায় চিনে চিনে ধীরে পদক্ষেপ। জলে নামবার আগে হাতের লাঠিটি হয় অন্ধের লাঠি, সন্তর্পণে তরলের গভীরতা মাপে। বয়স হয়েছে তাই বুঝি ভালো শব্দটিকে মন্দ নয় বললে ঝুঁকি 50% পর্যন্ত কমে যেতে পারে। নমস্কার শেষ হবার আগেই প্রতি নমস্কারের জন্যে উদ্গ্রীব হয়ে ওঠা, হ্যাঁ, এসবই বয়সের লক্ষণ। বয়স হয়েছে তাই শিখে নিই প্রতিটি বিবৃতির আগে বোধ হয় অথবা হয়তো কিংবা এই জাতীয় আরও কিছু অব্যয়ের সুনিপুণ প্রয়োগ কুশলতা। বয়স বেড়েছে তাই এতদিনে অল্প বিস্তর হয়তো বুঝেছিও শিশুর নাগাল থেকে ঠিক কত দূরে রাখা চায় কাচের পুতুল। বয়স বেড়েছে তাই অভিধানখানা সর্বদা কাছে কাছে রাখি। নমস্কার। কিছুটা হয়েছে সুধীরবাবুর স্মরণে। তা আমরা সুধীরবাবুর সম্বন্ধে, যিনি সুধীরবাবুর খুব কাছাকাছি ছিলেন লাস্ট দিন পর্যন্ত, সেই রামকৃষ্ণ দেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা একটু শুনব ওনার কথা। আচ্ছা, ঘোষকের এবং বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানের যারা
আয়োজক তাদের ইচ্ছেকে মান্যতা দিয়ে আমি খুব সংক্ষেপে দুইটি কথা বলি। তবে আমি একটু অস্বস্তি বোধ করছি এই কারণে যে গতকাল মোশাররফ এখানে খুব চমৎকার বলেছে এবং সেই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি। আবার আগামীতে একটু ঘোষণা করে রাখি, আপনাদের সবাইকে প্রায় সেই সূত্রে আমন্ত্রণ যে এটা বোধহয় সামনের 9 তারিখ, আরেকটি রবিবার বিকেল 5টায় এখানে ওই রকমের একটি স্মরণ আয়োজনের আয়োজন করা হয়েছে। সেখানে লাভলি বলবে একটু, তার সঙ্গে গানের সূত্রে কীরকম সম্পর্ক লাভলি বলবে, তারপরে একজন অধ্যাপক, বারবার নামটা ভুলে যাচ্ছি, সুভাষ মণ্ডল বোধহয়, ডক্টর সুভাষ মণ্ডল, দুজন সেদিন আলোচনা করবেন স্যারের উপরে। সেদিনও অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব আমার আছে। তা কালকে মোশাররফের বলার আগে এবং পরে কিছু কথা বলতেই হয়েছে, পুনরাবৃত্তি হবে হয়তো, খুব সংক্ষেপে বলতে গেলে সেই কথাগুলোই এসে যাবে। তবু আমি দু একটি কথা বলি যে স্যারের সত্যি কথায় যে আমি প্রায় যখন 69 সাল থেকে সবে আমি হায়ার সেকেন্ডারি পাশ করে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম, কিন্তু আমার সেটা সম্পূর্ণ করা আমার খুব আমি একটি লাইব্রেরির চাকরিতে ঢুকে পড়ি এবং সেটা অনেকখানি কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের ইচ্ছায় বা প্রশ্রয় বলা যায়। আমার মাস্টারমশাইরা খুব রাগ করেছিলেন যে কেন আমি এইরকম একটা লাইব্রেরির চাকরিতে ঢুকলাম। বিশেষ করে এখনও বেঁচে আছেন, আমাদের মধ্যে আছেন, প্রায় কথা হয়, তারাপদ ঘোষ, আমাদের স্কুলে তিনি ফিলোসফি টিচার, কিন্তু আমরা তো সায়েন্স স্টুডেন্ট ছিলাম, ইংরেজি পড়তাম। তো যাই হোক, কিন্তু ওই বিজয়লাল চট্টোপাধ্যায়ের সূত্রে, বিজয়লাল চট্টোপাধ্যায় ছিলেন তো এমন একজন মানুষ, আপনারা তো সেটা নিয়ে আমাদের একটা বই হয়েছে, শ্রীরামকৃষ্ণ পাঠাগার একটা খুব বড় কাজ করেছে। তা বিজয়লাল চট্টোপাধ্যায়ের আবার একেবারেই ভাবশিষ্য শুধু নয়, বোধহয় শ্রেষ্ঠ শিষ্য দেবপ্রসাদ চক্রবর্তী, আমাদের স্যারের শেষদা দেবপ্রসাদ চক্রবর্তী রামকৃষ্ণ পাঠাগারের তো অন্যতম রূপকার এবং শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি সভাপতি। তো দেবপ্রসাদ চক্রবর্তী বিজয়লাল চট্টোপাধ্যায়কে বলেছেন আমার জীবন পথের দিশারি। তাহলে সম্পর্কটি ওই বড়ন্দুলিয়া লোকসভা শিবির, বিজয়লাল ইত্যাদি এই ব্যাপারটার সঙ্গে মাস্টারমশাইয়ের যোগটা বুঝুন। এবং আমি যখন ওখানে লাইব্রেরিয়ান ছিলাম অনেক দিনই, তারপর তো আমি কৃষ্ণনগর ঘূর্ণিতে আসি, পরে রানাঘাট। তা দীর্ঘদিন এই রামপ্রসাদদের যে আনন্দমের আঁতুর ঘরও হচ্ছে আমার গ্রন্থাগারের পাশের ঘরটি, রমজান আছে এখানে। তো যাই হোক, তা মাস্টারমশাই রামকৃষ্ণ পাঠাগারে মনে শিরায় রাখি, স্নায়ু জলে ধুই, ডোবাতে সামান্য জল কি করে ভাসায়, প্রবল ভাঙন ঘর কোথায় বসায়, দুহাতের তালু পেতে তোর সাথে শুই। এখানে আকাশ নেই, নক্ষত্র মাটিতে, সম্পর্ক চূড়ায় নয়, ঘাসে মাখামাখি, শরীর মেঘের মাস গোপনেই রাখি। গোপনে প্রলয় ডাক প্রতি বর্ষা শীতে, হৃদয় কম্পনে সুর বাউলের গান, স্তব্ধতার রেখাচিত্র, কোনখানে থামি, কোনখানে গন্ধনি, কোন জলে স্নান, একা পথ, রৌদ্র জল, ভিক্ষাপাত্র আমি, ঢালো আলো অন্ধকার, তরলিত প্রাণ, দিনান্তে জীবন পূর্ণ, অতলান্তে নামি। নমস্কার। এই পাথরটা তুমি ছুঁড়েছিলে, আমাকে সত্যি কথা বলো। এই পাথরটা তুই ছুঁড়েছিলে,
এখনো সময় আছে, বল। পাথরটা তুই ছুঁড়েছিলি? বল। কত আমাদের শক্তি বাড়বে, তারপর সূর্যের শেষ সীমানায় পৌঁছে গেলে আমার এই পাথরটা আপনাদের মাথা লক্ষ্য করে ছুঁড়ব। সামন্ত বাবু ও বাবা, ঘর বাড়ি ভিটে বাটি সব নিয়েছে। তারপর সূর্যের শেষ সীমানায় পৌঁছে গেলে আমরা এই পৃথিবীটারে ছুঁড়ে ফেলতে পারি। কোথায় পালাবে ওই সামন্ত মশাই? যেখানেই থাকুক, আমার এই পাথরটা ওর মাথায় পড়বে। ঠিক, ঠিক। ধন্যবাদ। সংগ্রাম প্রতিযোগিতা